দেখি 2। দেখো সরল সুদ কষার অঙ্ক করতে গেলে যেগুলো খুব সহজ ব্যাপার এবং এটা ক্যালকুলেশন করাও খুব সহজ, যে কোনো যে টাকাটা আমরা রাখি যেটা আসল বা মূলধন সেটাকে ইংরেজিতে প্রিন্সিপাল বলে একে পি ধরে নেব। আর সুদের হার যেটা বার্ষিক সুদের হার সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট বলে এটাকে আর ধরে নেব। আর যে সময়ের জন্য বলবে সেটাকে টি ধরে নেব। আর সুদ যেটা সেটাকে ইন্টারেস্ট আই। তাহলে এই যে কটা জিনিস আছে পি আর টি আই, এদের কিছু সম্পর্ক আছে ফর্মুলা। যে সুদের যেটা ফর্মুলা আই সমান সেটা হচ্ছে পি আর টি বাই 100, মানে সুদ সমান হচ্ছে আসল ইন্টু বার্ষিক সুদের হার ইন্টু সময় বাই 100। এটা হলো 1 নম্বর ফর্মুলা। এইখান থেকেই আমরা বাকিগুলো বার করতে পারি। যদি ধরো পি বার করি তো কি হবে, 100টা আয়ের সাথে গুণ হবে আই ইন্টু 100 বাই আরটি। বাকিগুলো আর দেখাচ্ছি না, একবারে লিখে দিচ্ছি। দেখো আর হবে কি, ওই ওপরটা সবই একই হবে, আই ইন্টু 100 পিটি, পি ইন্টু টি। আর টি হবে আই ইন্টু 100 বাই পিআর। এবার যেটা ব্যাংকিং সিস্টেম আছে, সবাই জানো যে মোটামুটি সাধারণত দুটো ভাগে ব্যাংকে টাকা রাখা যায়। একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে, আর একটা হচ্ছে যেটা সেভিংস ডিপোজিট এসডি, আর একটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। এই যেটা আমরা ফিক্সড ডিপোজিট করি সেটাতে আমাদের সরল সুদ কষা হিসেবে সিম্পল ইন্টারেস্টটা ক্যালকুলেশন হয়। কারণ হচ্ছে যে একটা টাইম বলা থাকে যে কেউ যদি 1 বছরের জন্য রাখে বা 2 বছরের জন্য রাখে, একটা ফিক্সড অ্যামাউন্ট তার সাথে ইন্টারেস্টটা যোগ হয়। কিন্তু সেভিংস ডিপোজিটের ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ কাজ করে, কম্পাউন্ড ইন্টারেস্ট। মানে আমরা চক্রবৃদ্ধি মানে 100 টাকা রাখলাম, তো 1 বছর পর যদি 10 টাকা আমায় সুদ দেয় তাহলে হবে 110 টাকা। পরের বছর কিন্তু আর আসলটা 100 নয়, পরের বছর হয়ে যাবে 110। সেটা বেড়ে গিয়ে আবার ধরো এবার 11 টাকা সুদ হবে, সেই হিসাবে দিয়ে হলো 121। কিন্তু সরল সুদ কষার ক্ষেত্রে কি, প্রথম বছর যদি আমি 100 টাকা রেখে 10 টাকা এক্সট্রা পাই তাহলে হলো 110 টাকা। কিন্তু পরের বছরও আমার সেই, যদি টাকাটা কোনো রকম চেঞ্জ না করি, সেই 100-র ওপরই আবার 10 টাকা যোগ হবে, মানে আগের 10 আর এখন 10 নিয়ে 120 টাকা হলো। তাহলে প্রথম বছরে যেটা সেটা কিন্তু সরল সুদ কষা এবং চক্রবৃদ্ধি সুদ কষার ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই একই টাকা থাকে। আর এখন একটা মাধ্যমিকের শর্ট কোশ্চেন বেশি আসে, যেটা হচ্ছে যে ধার দেয়, যিনি ধার দিচ্ছেন তাকে বলে উত্তমন্য, জেনে রাখা খুব দরকার। আর যিনি ধার নিচ্ছেন তাকে বলা হয় অধমন্য। এই শর্ট কোশ্চেনটা আসছে এখন। আমি কিছু অঙ্ক করে সরল সুদ কথাটা বোঝাবার চেষ্টা করছি। দেখো কোষে দেখি 2-4 থেকে করি। যে বলা আছে উৎপলবাবু তার জমির চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। মানে যা যা বলা আছে, যে নিয়েছে পিটা হচ্ছে 3200 টাকা, সরল সুদের হার আরটা হচ্ছে 6%, আর সময় যেটা নিয়েছে সেটা হচ্ছে 2 বছরের জন্য। তো আগে সুদটা বার করে নিই। আই সমান হবে, আমরা জানি ফর্মুলা আগেই লিখলাম, যে পি আর টি বাই 100। তাহলে এটা হবে 3200 টাকা ইন্টু আর মানে 6, টি মানে 2 বছর, বাই 100। দুটো শূন্য কেটে যাচ্ছে। এটা যদি আমরা গুণ করি তাহলে হবে 6 দুগুণে 12, হাতে 1, 318 রাখে 19, তাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4, 9 দুগুণে 18, হাতে 1, 384 টাকা। এটা হলো সুদ। কিন্তু ওখানে বলা আছে যে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। তাহলে ছিল 3200 টাকা, তার সাথে সুদটা যোগ হবে 384 টাকা। তো এই দুটো যোগ করে যেটা হবে সেটাই শোধ করব। তাহলে হলো 3584 টাকা। এটা উত্তরে লিখতে হবে যে অতএব উৎপলবাবুকে 2 বছর পর সুদে আসলে এই 3584 টাকা শোধ করতে হবে। 7-এর যে অঙ্কটা আছে, 7-এর অঙ্কটা চাকরির পরীক্ষার ক্ষেত্রেও খুব আসে। এখানে বলা আছে বার্ষিক 6% সুদের হার, মানে 8টা বলা আছে, দিয়ে দেওয়া আছে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। মানে আমি ধরে নিচ্ছি যে পিটা যদি ধরো এক্স হয়, তাহলে টাকাটা যখন আমি তুলবো তখন হবে 2x। কিন্তু এইটা অনেক সময় করে ফেলে কি সবাই, যে আই সমান 2x লিখে ফেলে।
তা কিন্তু নয়। আই মানে হচ্ছে এক্স টাকা রেখে তো আমি 2x টাকা পেয়েছি, তাহলে আই হচ্ছে 2x থেকে এক্স বাদ। মানে 100 টাকা রেখে যদি তুমি 200 টাকা পাও, তাহলে 100 টাকা হচ্ছে আসল আর 100 টাকা হচ্ছে সুদ। এই জায়গাটা বোঝার আছে। এবার বলেছে কত বছরে দ্বিগুণ হবে, তার মানে টিটা বার করতে দিয়েছে। টি এর ফর্মুলা হচ্ছে আই ইন্টু 100 বাই পি আর, পি ইন্টু আর। আই মানে হচ্ছে কত, এক্স ইন্টু 100, পি মানেও হচ্ছে এক্স, আর মানে 6। এক্স এক্স কেটে গেল, এটা কাটছি 3, এটা হচ্ছে 50, পূর্ণ ভাঙলে 16 পূর্ণ 2.3% উত্তর দিয়ে চলে। এটা সরি, এটা 2.3 16 পূর্ণ 2.3 বছর। এটা ভেঙে দিলে 2.3 বছরটা আবার মাসে চলে আসবে। এরপরে 8-এর অঙ্কটা দেখো, যে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন সরল সুদে আসলে 3/8 তাকে মানে সুদের পরিমাণটা আসলে 3/8 হয়ে গেছে। বার্ষিক সরল সুদের হার কত ছিল? তাহলে এখানে টাইম বলা আছে, ভালো করে দেখলে টাইমটা দেওয়া যাচ্ছে 6 বছর, টিটা 6 বছর বলাই আছে। এবার আমি যদি আসল পিটা যদি ধরি যে এটা ধরো এক্স টাকা, তাহলে তাকে সুদ দিতে হচ্ছে আসলের 3/8 মানে 3x/8 টাকা। এবার বার করতে হবে আমায় সুদের হার, তাহলে আর বার করতে হবে। আর এর ফর্মুলা হচ্ছে আই ইন্টু 100, আর বাকি যে দুটো আছে নিচে পি ইন্টু টি। আই মানে হচ্ছে 3x/8, এই 8টাকে নিচেই লিখে নিলাম, ইন্টু 100, পি মানে হচ্ছে শুধু এক্স, আর টি মানে হচ্ছে 6 বছর। তো এক্স এক্স কাটা, 3 2 6, 2 এটা কাটলে হচ্ছে 50, আবার কাটছি এটা 4 2 দিয়ে, এটা হচ্ছে 25। 25/4 পূর্ণ ভাঙলে 6 পূর্ণ 1/4%। 10-এর অঙ্কটা একটু এক্সেপশনাল আছে। যদি 292 টাকা একদিনের সুদ 5 পয়সা হয়, তাহলে পি যেটা দেওয়া আছে 292 টাকা বলা আছে, এর সাথে একদিন মানে টাইমটা বলা আছে একদিন, আর সুদ আইটা বলা আছে 5 পয়সা দিয়ে বলেছে বার্ষিক সরল সুদের হার। যখন বার্ষিক বার করছি, দিনটা একদিন মানে সেটা একদিনটাকে যদি বছরে লিখি কি হবে, 1/365 বছর। এই জায়গাটা একটু বোঝার আছে, যে একদিনের সুদ বার করতে গেলে আমরা অবশ্যই 365 দিয়ে, যেহেতু আমরা বার্ষিক সরল সুদের হার বার করছি সেই জন্য। আর যেহেতু এটা 292 টাকা আছে আর 5 পয়সা আছে, তো এক কাজ করি, 5টাকে 5/100 টাকায় করে নিচ্ছি, 5 দিয়ে কাটলে 1/20 টাকা। এবার আমায় যেটা করতে হবে, 20 আমাকে বার করতে দিয়েছে আর সমান, আগে অঙ্ক করে দেখালাম যে আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে পি প্রথম হচ্ছে আই মানে 1/20 ইন্টু হলো 100 বাই কি আছে, পি মানে হচ্ছে 292, আর ইন্টু টি হচ্ছে 1/365। দেখো 1/365 এখানে লিখতে পারো, আবার এই 365টাকে আমি এখানে লিখে দেখাচ্ছি, এটা পরের ইয়ে থেকে উপরে উঠে যাবে, যেহেতু ভাগ হলে এরকম এটা হয়। 5 20 100, তাহলে এখানে দাঁড়াচ্ছে যেটা 5 ইন্টু 365/292। এইখানে একটু মনে রাখতে হবে যে এটা 73 দিয়ে কাটতে হবে, মোটামুটি ভাগ করলে বোঝা যাবে যে 4 তিয়াত্তর 292, আর এটা 5 73। ওপরটা হচ্ছে 5 5 25/4, তাহলে হচ্ছে ভেঙে নিলে 6 পূর্ণ 1/4 6 24, 6 পূর্ণ 1/4%। এইটা হলো বার্ষিক সরল সুদের হার। এরপর 13 অঙ্কটা করিয়ে দেবো। 13 অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, একটু আলাদা টাইপের। এখানে দেখো 7 বছরের সুদে আসলে 7,100 টাকা, আবার 4 বছরের সুদে আসলে 6,200 টাকা। মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার চেয়েছে, মানে আসলও বলে দেয়নি, আবার সুদের হারও বলে দেয়নি। তো আমরা এটা যেভাবে করব, এটা হচ্ছে আসলটার সাথে কি যোগ হচ্ছে, 7 বছরের সুদে আসলে মানে আসল তো একই থাকছে, তার সাথে 7 বছরের সুদটা যোগ হচ্ছে, আসল প্লাস 7 বছরের সুদ দিয়ে যেটা বলা আছে 7,100 টাকা। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলা আছে, আসল তার সাথে 4 বছরের সুদ বলা আছে, যেটা বলা আছে 6,200 টাকা। তবে দুটোকে যদি বিয়োগ করি কি হবে, আসল আসল কেটে যাবে,
7 বছর থেকে 4 বছর বাদ দিলে 3 বছরের সুদ হচ্ছে, এখান থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 900 টাকা। দেখো অঙ্কেতে একটা 4 বছর বলা আছে, তো 3 বছরের সুদ 900 টাকা, ঐকিক নিয়মের মতন করলে 1 বছরে হবে 900/3 কেটে গিয়ে 300 টাকা। আর যেহেতু 4 বছর বলা আছে একটা, ওই 4 বছরটা করে নিচ্ছি, তাহলে হবে 300 × 4 দিয়ে হচ্ছে 1200 টাকা। 4 বছরের সুদ হচ্ছে তার মানে 1200 টাকা। আমার 4 বছরের সুদে আসলে বলা আছে 5200 টাকা, তাহলে তার মধ্যে 4 বছরে এটা 6200 বলা আছে, তার মধ্যে এটা হচ্ছে সুদে আসলে 4 বছরে, তার মধ্যে সুদটা হচ্ছে 1200 টাকা, এটা বাদ দেবো, তাহলে আসল অ্যাকচুয়ালি পাচ্ছি 5000 টাকা। তাহলে আমরা একটা উত্তর বেরিয়ে গেল যে আসলটা হচ্ছে 5000 টাকা। এবার যদি 4 বছরের ক্ষেত্রেই আমরা বার করে নিই যে বার্ষিক সুদের হার, তাহলে দেখো পি হলো 5000, টাইমটা আমি ধরে নিচ্ছি 4 বছরের কেসটাতেই বার করছি, সেক্ষেত্রে আইটা বলা আছে 1200 টাকা, বলা নেই, এটা আমরা বার করেছি অলরেডি। তো আর সমান হবে আই × 100/পিটি। আই মানে হচ্ছে 1200 × 100, আর পি মানে হচ্ছে 5000 × টি মানে 4। তো ওপরের দুটো শূন্য 1200, এরও দুটো শূন্য কেটে যাচ্ছে, 100-র সাথে একটা শূন্য কাটলো, তো 5 × 2 = 10, 4 × 3 = 12, তাহলে হচ্ছে 6%। তাহলে দুটো উত্তর, একটা হচ্ছে আসল 5000 টাকা আর বার্ষিক সরল সুদের হার 6%। 14 অঙ্ক, এখানে বলা আছে ওই অমল রায় ব্যাংকে পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখলো। আমি দুটো কেস করে নিচ্ছি। এবার দেখো একজনের ক্ষেত্রে মানে অমল রায়ের ক্ষেত্রে 2360 টাকা হয়েছে, আর পশুপতি ঘোষের ক্ষেত্রে 2480 টাকা হয়েছে, মানে 360 টাকা এ ইন্টারেস্ট পেয়েছে ও 480 টাকা ইন্টারেস্ট পেয়েছে। এবার দুজনাকার ক্ষেত্রে এটা 3 বছর রেখেছে, টিটা 3 বছর, তো দুজনাকারই সুদের হারটা নির্ণয় করতে চেয়েছে। তো এদিকে আমি দুটো কেস করে নিয়েছি যে অমল রায় ব্যাংকে রেখেছে, তো তার ক্ষেত্রে আসলটাও 2000, এর ক্ষেত্রেও আসল 2000, এর সুদটা হচ্ছে 360 টাকা আর টাইম 3 বছর, এরও টাইম 3 বছর, সুদটা হয়েছে 480 টাকা। কোথা থেকে পেয়েছি? 2480 থেকে 2000 বাদ দিয়েছি। আমাকে বার করতে হবে দুটো ক্ষেত্রে সুদের হার, তো আমি এর সুদের হারটাকে R1 ধরে নিচ্ছি। তো কি হবে? ফর্মুলা তো একই, যে ওই আই × 100, I1 যেহেতু এদিকে লিখেছি, আর এটা হচ্ছে P1 × T1। এর ক্ষেত্রে যদি আমি R2 ধরি, তাহলে হবে I2 × 100/P2 × T2। তাহলে I মানে হচ্ছে 360 টাকা × 100, P মানে হচ্ছে 2000, T মানে 3। এর দিকটাও আমি একসাথে করে নিচ্ছি, 480 × 100, সেই 2000 × 3। দেখো কাটাকাটি করলে ওপরে একটা দুটো তিনটে শূন্য আছে, নিচে তিনটে শূন্য কেটে গেল, 2 × 18 = 36, 3 × 6 = 18, তাহলে এদিকে 8টা পেলাম 6%, আর এদিকে যেটা সুদের হার সেটা হচ্ছে, কেটে দিলে তিনটে শূন্য, এরও তিনটে শূন্য কেটে যাচ্ছে, 2 × 24 = 48, 3 × 8, তাহলে এক্ষেত্রে পাচ্ছি 8%। এবার চেয়েছে দুজনাকার সরল সুদের অনুপাত, এটা লিখবে যে অতএব দুজনাকার ব্যাংকে ও পোস্ট অফিসে সরল সুদের অনুপাত হচ্ছে 6:8, তার মানে হচ্ছে 6/8, 3/4, অর্থাৎ উত্তর আসছে 3/4। দুজনাকার সুদের অনুপাত হচ্ছে 3:4। এবার এই সরল সুদ কষার আর যে অঙ্কগুলো আছে সেটা করতে প্রায় আরও দুটো ভিডিও লেগে যাবে, কারণ অঙ্কের সাথে সাথে শর্ট কোশ্চেনগুলো করতে হবে এবং প্রত্যেকটা অঙ্কই বেশ বড়।